এই যে কৃষক আত্মহত্যা আপনি প্রত্যেক বছর শুনে থাকেন, হচ্ছে শাহরুখ খানের মতো মানুষ তিনি জওয়ানে কৃষক আত্মহত্যার মতো ঘটনা তুলে ধরছেন। আপনিও কিছু এমন গ্রামীণ সমস্যা নিয়ে তুলে ধরুন। আর্মি এবং আমাদের ফার্মার তাদের দুজনকেই খুব প্রায়োরিটি দেওয়া উচিত। এবং মানে বলা হয় যে চাষিরা আমাদেরকে আগে খাইয়ে তারপর নিজেরা খায়, তাদের তো দুঃখ কষ্ট, প্রথম কথা তো তাদের দুঃখ কষ্ট হওয়াই উচিত না। কৃষক আত্মহত্যা থেকে কৃষকদের ফসলের ন্যায্য দাম না পাওয়া, সবকিছুই ঘটে কৃষি নির্ভর ভারতের সর্বোচ্চ দ্বিতীয় আলু উৎপাদনকারী রাজ্য পশ্চিম বাংলায়। প্রতি বছরই আমাদের গ্রাম বাংলার আলু চাষি ও ব্যবসায়ীরা বহু ঘাত প্রতিঘাত সহ্য করে সাধারণ মানুষের মুখে আলু তুলে দেয়, কিন্তু কৃষকরা থেকে যান আড়ালে। তাদের কষ্ট দুর্দশার আওয়াজ পৌঁছায় না শহরতলির মানুষের কাছে। কেমন হবে যদি বাংলার কৃষকদের কষ্ট যন্ত্রণা নিয়ে সিনেমা তৈরি হয়? গল্প তৈরি থাকলেও কি এই ধরনের সিনেমা বানানোর জন্য প্রথম সারির কোনো অভিনেতা এগিয়ে আসবেন? নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজকের এই প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন বাংলার সবচেয়ে বড় মুভি রিভিউয়ার অরিত্র ব্যানার্জি, যার চ্যানেল অরিত্র জ্ঞান একটি জনপ্রিয় চ্যানেল। বর্তমানে অরিত্র ব্যানার্জি টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্ক্রিপ্ট রাইটারও বটে। সুপারস্টার জিতের আসন্ন ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটিও অরিত্র ব্যানার্জি লিখেছেন। চাষিদের কষ্টে ভরা জীবন নিয়ে কেন সিনেমা হচ্ছে না? আলুর দাম বাড়লে লাফালাফি করা শহরের মানুষেরা কেন আলুর দাম কমলে কৃষকদের পাশে থাকে না? পাশাপাশি একজন ইউটিউবার থেকে সিনেমার চিত্রনাট্যকার হওয়ার সম্পূর্ণ জার্নি সম্পর্কে অরিত্রদা কি বলছেন, আসুন শুনে নেই। প্রতিটা সাক্ষাৎকারের মতোই এই গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটিকেও শেয়ার করে ভাইরাল করুন, যাতে সর্বস্তরের মানুষের কাছে ভিডিওটি পৌঁছে যায়। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন অবশ্যই। তো যে মানুষটা সিনেমার এত অভিনেতা অভিনেত্রীদের সাক্ষাৎকার নেন, সেই মানুষটা সাক্ষাৎকার নিতে আমি পেরেছি। তো ফার্স্টে থ্যাংক ইউ দাদাকে। তো এই যে ইউটিউবার থেকে একদম স্ক্রিপ্ট রাইটার, এই জার্নিটা একটু যদি তুলে ধরেন আমার দর্শকদের কাছে, এটা আমার জন্য ইন্সপিরেশন। না, অ্যাকচুয়ালি মানে আমি তো সিনেমা ছোটবেলা থেকেই খুব দেখি, তারপরে কলেজের সময় থেকে শর্ট ফিল্ম ইত্যাদি বানাচ্ছি। তারপরে আমার মানে ইউটিউবে আসা, ইউটিউবে জার্নি শুরু 2018 সাল থেকে। তারপরে করতে 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 ইন্টারভিউজ ইত্যাদি করতে করতে তো চেষ্টা ছিল, বিভিন্ন গল্প পিচ করতাম, এই করতাম। তো ফাইনালি 2022-এর শেষে সুযোগ এলো। তো আমার প্রথম ছবি দাবারে উইন্ডোজ প্রোডাকশনের সাথে ছিল। তো সেই ছবিটা তারপরে মুক্তি পেতে পেতে আর কি মানে 2022-এর শেষের দিকে কাজ শুরু করেছিলাম, কিন্তু অনেকদিন স্ক্রিপ্টিং ইত্যাদিতে লেগেছিল। তারপরে 2023-এ শুট হয়, 2024-এর মেতে মানে লাস্ট ইয়ার রিলিজ হয়েছিল। তারপরে আমি শাস্ত্রী বলে একটি ছবি করি মিঠুন চক্রবর্তীর সাথে, আর এটা তারপরে আবার শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা আমার এরপরে বোধহয় মৃগয়া বলে কোনো একটি ছবি আছে। তো আর তারপরে আর এখন কোনো মানে প্রি প্রোডাকশন চলছে নাকি, যেটা এখনো স্টার্ট হয়নি? চলছে এখন, আর আমি এমনি লিখতেই থাকি, ডেভেলপ করতে থাকি কিছু না কিছু, দেখা যাক। আচ্ছা, তো এই যে শ্রীমান ভার্সেস শ্রীমতী মানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দ্বিতীয় কাজ, সেই অর্থে বলতে গেলে এই ছবিটার গল্পটা নিয়ে আমাদের যে ইন্ডিয়া পটেটো নিউজ, আমি বলছিলাম আমাদের এগ্রিকালচার চ্যানেল, দর্শকদের যদি একটু বলেন এই ছবিটা দেখতে আসার জন্য কেন আসবে দর্শক, কি পাবে? আপনি যেহেতু ছবিটা লিখেছেন আপনি ভালো বলতে পারবেন। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার লংগেস্ট রানিং ডিভোর্স কেস, 27 বছর ধরে একটা ডিভোর্স কেস চলেছিল, সেই ডিভোর্স কেসটার উপর ভিত্তি করে একটা ছবি, কিন্তু খুব মজার একটা ছবি, কমেডি প্রচুর রয়েছে, ছবিটা এন্টারটেইনিং ছবি। এবং ছবিটা প্রথমবার মিঠুন চক্রবর্তী এবং অঞ্জন দত্ত একসাথে কাজ করেছে, মানে মাস আর ক্লাস সেটাকে বলি আর কি, দুটোই আছে। এবং তার সাথে পরমব্রত চট্টোপাধ্যায় রয়েছে, বিশ্বনাথ বসু রয়েছে, মধুমিতা সরকার রয়েছে, রোশনি ভট্টাচার্য রয়েছে, সত্যম ভট্টাচার্য রয়েছে, হিউজ অনসেম্বল কাস্ট রয়েছে। এবং খুব ভালো ভালো গান, মানে আমরা এখন অব্দি যা গান রিলিজ করেছি খুব ভালো রেসপন্স পেয়েছে। তো কাস্টিং খুব ভালো, আর খুব ইন্টারেস্টিং একটা গল্প, যেটা ডিভোর্সকে 27 বছর ধরে কেন চলছে, কি ব্যাপার, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এবং কমেডি এন্টারটেইনিং ভ্যালু আছে আর কি। তো সব মিলিয়ে মে 1 রিলিজ করেছে, আজকে রিলিজ করে গেছে। আপনারা দেখুন, শুক্রবার রয়েছে, শনিবার রয়েছে, রবিবার রয়েছে। আপনারা দেখুন আপনাদের নিকটবর্তী থিয়েটারে এবং আপনাদের ফিডব্যাক আমাদেরকে জানান। আশা করবো আপনাদের ভালো লাগবে। সপরিবারে দেখার মতো একটা ছবি, পারিবারিক ছবি আর কি, মানে বাচ্চা থেকে বুড়ো 8 থেকে 80 সবাই দেখতে পাবে, সবাই এনজয় করতে পারবে। আচ্ছা অরিত্রদা, আমিও মানে স্ট্রাগল করছি রাইটার হওয়ার জন্য। আমি একটা ছোট কাজ করেছি, স্বপ্নের ফেরওয়ালা বলে একটা শর্ট ফিল্ম করেছিলাম। তো এটা আমার খুব ইচ্ছে, মানে আমাদের যে চ্যানেল মানে একদম গ্রামীণ লোকেদের, মানে কৃষক বা আলুর কাজ করি
মূলত। এই যে কৃষক আত্মহত্যা আপনি প্রত্যেক বছর শুনে থাকেন, হ্যাঁ। হচ্ছে শাহরুখ খানের মতো মানুষ তিনি জওয়ানে কৃষক আত্মহত্যার মতো ঘটনা তুলে ধরছেন। আপনিও কিছু এমন গ্রামীণ সমস্যা নিয়ে তুলে ধরুন না, যেটা আজকে খাদান যেমন একটা মানে একটা পার্টিকুলার একটা রুরাল বেল্টকে কেন্দ্র করে খাদানটা তৈরি হলো। দেখুন, আমাদের কাছে গল্প আছে, আমরা চেষ্টা করছি, কিন্তু সবসময় তো মানে আমাদের কাছে গল্প থাকলে বা স্ক্রিপ্ট থাকলেই তো হলো না। ডিরেক্টরের ইচ্ছে হতে হবে, এবং তার থেকেও বড় কথা যে প্রডিউসার যে এই সাবজেক্টের উপর ছবি করতে যায়, তো সেইটা এখন অব্দি আমি পেয়ে উঠতে পারিনি। ওরকম কোনো প্রডিউসার। বলুন বলুন বলুন। হ্যাঁ, আমি ওরকম কোনো প্রডিউসার পেয়ে উঠতে পারিনি। তো আমাদের মানে তারা কি মানে গ্রামীণ এই যে মানে খাদান যেমন একটা রুরাল এলাকার কেন্দ্র করে হলো সেই টাইপের হয়তো এই ধরনের আপনি যে এই যে দুটো ছবির এক্সাম্পল দিলেন, এখানে বড় সুপারস্টার লাগে, হ্যাঁ। মানে একটাতে শাহরুখ খান, একটাতে আমাদের দেবদা, তো সেখানে একটা বড় সুপারস্টার লাগে, না হলে ওই ধরনের মাস ছবি বাড়ানো যায় না। চেষ্টা ডেফিনেটলি আছে, পরিকল্পনা আছে, বাট এখনো অব্দি সেই সুযোগ হয়নি। মানে সব দিক থেকে তো সবকিছু মানে ফিট বসতে হবে, তবে তো হয়। চেষ্টা ডেফিনেটলি। আপনি মানে এটা আমি মানে বারবার ভাবি যে এই যে ধরুন খাদান, এটা আপনি ভালো উত্তরটা দিতে পারবেন। খাদান তো একটা সুপারহিট ছবি, মানে মাস ছবি, প্রায় 26 কোটি টাকা আমি সেদিন দেখছিলাম কালেকশন করেছে। তো এখন এত সফল একটা ছবি দেওয়ার পরও কেন খাদানের মতো আরেকটা খাদান তৈরি হচ্ছে না বাংলাতে? মানে বড় স্টারেরা কেন বড় করে ছবি করার কথা ভাবছেন? রঘু ডাকাতটা বাদ দিচ্ছি, রঘু ডাকাত বা রক্তবীজ এগুলো বাদ দিয়ে না, কেন হচ্ছে তো এই তো রঘু ডাকাত, রক্তবীজের কথা আপনি বললেন। আর জিদ্দা তো চিরকালই বড় ছবি করে এসছে। লাস্ট ইয়ার অঙ্কুশদা করেছে বড় ছবি, মির্জাও বড় ছবি ছিল। তো অনেকেই করছে, যাদের যেরকম ক্ষমতা যেরকম সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী করছে প্রত্যেকে। আর যেটা আমি বললাম যে সবাই মানে সব টাইপের জনরাটা নিয়ে হয়তো কাজ করতে চায় না, সবাই হয়তো সব টাইপের জনরাটা নিয়ে হয়তো কাজ করতে চায় না, বা অনেকে মানে এই ধরনের ছবি বানাতে খুব খরচা লাগে, তো সেইটা কতটা পাবে মানে সবাই অ্যাফোর্ড করতে পারে না। তো অনেক ব্যাপার আছে, প্লাস সুপারস্টার দরকার, সবকিছু মিলিয়ে সবাই সবসময় হয়ে ওঠে না, সেই জন্য মূলত সমস্যাটা হয়। আচ্ছা ধরুন মানে এটা একদম মানে অন্যভাবে প্রশ্নটা নেবেন না, আমি একটু অন্যভাবে করছি। ধরুন আমার এটা মানে আমার দর্শকরা জানতে চায় যে আমাদের এই সেগমেন্টটার নামই হচ্ছে তারকার চোখে গ্রাম বাংলা। মানে আপনারা তারকারা গ্রাম বাংলাকে কিভাবে দেখেন? আমি তারকা নই প্রথমত, না অবশ্যই আমার কাছে আপনি অবশ্যই তারকা। না, আমি বাসে ট্রেনে আমি মেট্রোতে আমি মানে চাকরি করতে যাই, নর্মাল কাজ জীবনযাপন করি, আমি একেবারেই তারকা নই, ঠিক আছে? আমি কাজ ফিল্ম লাইনে করি, কিন্তু সেটা আমাদের প্রফেশনাল জায়গা। আমি তারকা একেবারেই নই। আপনি মানে আমার সাথে আমার যারা ইউটিউবে আমার যারা দেখে আমাকে, তাদের সাথে আমার রাস্তাঘাটে পথে ঘাটে চলতে চলতে দেখা হয়ে যায়। আমি একদমই সাধারণভাবে জীবনযাপন করি, তো আমি এরকম কোনো তারকা নই। আমিও আপনাদের মধ্যে সাধারণ মানুষ। আমি হ্যাঁ ডেফিনেটলি আমি শহরেই জন্মেছি, বাট আমি গ্রামে জন্মাইনি। কিন্তু আমার কোনো গ্রামের লোকেদের মধ্যে কোনো তফাৎ নেই। উই বিলং ফ্রম সেম। আমরা তো মানুষ এট দ্য এন্ড অফ দ্য ডে। কি তারকা জিনিসটা কি হয় আমি জানি না, আমি এক্সপিরিয়েন্স করিনি, আমি যেহেতু সাধারণভাবে থাকি আমি জানি না। আচ্ছা এইটা যেটা প্রশ্নটা আমি করছিলাম হয়তো মিস করে গেলাম, যে ধরুন যখন মানে আলু তো আমাদের একটা প্রয়োজনীয় খাদ্য, আপনার আমার প্রত্যেকের পাতে এটা লাগে, মাস্ট লাগে। ধরুন যখন আলুর দামটা আমরা যখন খোলা বাজারে যখন দেখা যায় যে বেড়ে যাচ্ছে, তখন হয়তো বিভিন্ন মানুষের হয়তো বিভিন্ন রকম সমস্যা হতেই পারে। 30 টাকা 35 টাকা 40 টাকা কেজি যখন খাচ্ছে, কিন্তু যখন আবার আলুর দামটা কম থাকে, যখন কৃষকরা দাম পায় না, সেই দিকটা নিয়ে কেন কথা বলা হয় না? কেন সেই দিকটা মিডিয়া মনে হয় না যে কথা বলাটা উচিত? খুব কঠিন প্রশ্ন করে ফেলেছি। না দেখুন, এইটা তো একটা খুব মানে ডিপ বিষয়। এটা এখন আমরা সিনেমার এখানে রয়েছি, একটা প্রিমিয়ারে রয়েছি, সেখানে এটা মানে অনেক কিছু মানে ইকোনমিক্স নিয়ে একটু কথা বলার মতো বিষয় আর কি। তো আমি কৃষকের দিকটা যদি কৃষকের দিকটা তো ডেফিনেটলি উঠে আসা উচিত। প্রথম কথা হচ্ছে যে মানে কৃষি, আপনি জানবেন যে আমাদের একটা স্লোগান আছে, জয় জওয়ান জয় কিষান। তো ডেফিনেটলি আর্মি এবং আমাদের ফার্মার তাদের দুজনকেই খুব প্রায়োরিটি দেওয়া উচিত। এবং মানে বলা হয় যে চাষিরা আমাদেরকে আগে খাইয়ে তারপর নিজেরা খায়। তাদের তো দুঃখ কষ্ট, প্রথম কথা তো তাদের দুঃখ কষ্ট হওয়াই উচিত না তাদের। আর আপনি মানে আমি জানি না আপনি আমার চ্যানেল ফলো করেন কিনা, যখন এই ফার্মার বিল নিয়ে প্রোটেস্ট হয়েছে, আপনি কথা বলেছেন, আমি কিন্তু কথা বলি, আমি দেখি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি। চিরকালই মানে যতটা আমার সামর্থ্য, আমার বিশাল বড় চ্যানেল নয় বা আমি কোনো বিশাল দিগ্গজ ব্যক্তি নই, আমার যতটা ক্ষমতা, যতগুলো লোক আছে, আমি কিন্তু কোনো রকম এরকম দেখতে পেলে কোনো রকম বেয়েছে মানে আমাদের রাজ্য মানে যা যা হয় আপনি সেগুলো নিয়ে কথা বলেন, সিনেমার বাইরে গিয়েও এই বিষয়গুলো নিয়ে কথা বলবার চেষ্টা করি। আমি ফার্মার বিল নিয়ে কিন্তু কথা বলেছি। তো ডেফিনেটলি প্রথম কথা, কৃষকদের কোনো প্রবলেম হওয়া উচিত না। যারা প্রবলেম ফেস করছে তাদের জন্য গভর্নমেন্টে কাজ করা উচিত, সলিউশন বার করা উচিত। এবং এটা খুব ডিটেল একটা বিষয়, এটা এত ছোটর মধ্যে আমাদের মানে আলোচনা করে এখানে অনেক কিছু ডিমান্ড সাপ্লাইয়ের ব্যাপার, মার্কেটে যেটাকে আমরা ফ্রি ইকোনমি বলি, অনেক কিছু ব্যাপার আছে।
যে প্রাইস ফ্লোরিং যাকে বলে ইকোনমিক্স এর ভাষায়, প্রাইস ফ্লোরিং, সেই জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো সেটা একটা অন্য আচ্ছা বেশ, ওই টপিকটা ছেড়ে দিলাম। তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো, এবং আপনার চ্যানেলের কন্টেন্ট খুব ভালো, মানে আপনি যে এইভাবে এই বিষয়টাকে তুলে ধরছেন, এটা খুব ভালো, খুব ভালো, মানে আমার খুব ইনোভেটিভ লাগলো। এই রিসেন্ট শুরু করেছি আমি, অন ক্যামেরায় বলছি, বলরাম কাণ্ড বলে যে ছবিটা রিলিজ হয়েছিল সপ্তাহদার, ওটা আমি কভার করেছিলাম। রনিদা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। হাঙ্গামা.com এ বনিদার কভারেজ করেছিলাম, তিনিও এই বিষয়গুলো। আমি চাইছি যাতে মানে শহরের মানুষরা বা সিনেমা জগতের মানুষরাও এই দিকটা জানুক, বা না, অবশ্যই অবশ্যই আপনি একদম ভালো কাজ করছেন যে এইটার মাধ্যমে আরো লোকের কাছে এটা যদি পৌঁছে যায়। আমি ঠিক লোক যে হ্যাঁ, আমার যে খাবারটা কোথা থেকে আসছে, সেই লোকগুলো এক্স্যাক্টলি কেমন আছে, এই জিনিসগুলো নিয়ে হয়তো। একদম আপনার সাথে সহমত। আমি আপনার চ্যানেল সম্পর্কে অবগত ছিলাম না, এখন জানতে পারলাম, অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং ফলো করবো। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো, এবং এইভাবে চালিয়ে যান। আর যদি আমাদের তরফ থেকে কোনো রকম হেল্প বা সাপোর্ট দরকার পড়ে আপনি জানাবেন, অবশ্যই আমরা থ্যাংক ইউ। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।